हेलो गाइस, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल। লাস্ট ক্লাসে আমরা মেটেরিয়াল কস্টিংয়ের ইওকিউ কিছু অঙ্ক সলভ করেছিলাম। তো আজকের আমরা যেটা শিখব ইওকিউ শিখব, কিন্তু সেটা কম্প্যারিজন অফ কস্ট, মানে কস্টকে কম্পেয়ার করা কি করে। মানে ইওকিউ একটা সায়েন্টিফিক লেভেল অফ কোয়ান্টিটি, মানে ইওকিউর মাধ্যমে যদি আমি অর্ডার করি বাই অফ ইওকিউ যদি আমরা অ্যাপ্লাই করি নিজের অর্গানাইজেশনে, তাহলে আমার টোটাল কস্ট অফ মেটেরিয়াল কম হবে। কিন্তু যদি কোনো অর্গানাইজেশান সেই ইওকিউর প্রসেসটা ফলো করছে না, ঠিক আছে, তাহলে তার নিশ্চয়ই টোটাল কস্ট অফ মেটেরিয়াল বেশি হবে। তা এই দুটো কস্টকে আমাদের কি করতে হবে, কম্পেয়ার করে জানাতে হবে, বলতে হবে। ওকে, তো দেখো ক্লাস 2 ইওকিউ কম্প্যারিজন অফ কস্ট। এক্সাম্পল 3, মান্থলি ডিমান্ড অফ প্রোডাক্ট 52,000। প্রোডাক্ট বলেছে, দেখো এই লাইনটায় কী লেখা আছে, প্রোডাক্ট। আমাদের আগের দিনই বলা হয়েছিল যে মান্থলি ডিমান্ড অফ প্রোডাক্ট আমার লাগবে না, আমার চ্যাপ্টারটার নাম হচ্ছে মেটেরিয়াল কস্টিং, তাহলে আমার মান্থলি ডিমান্ড অফ মেটেরিয়াল লাগবে 52। ক্লিয়ার এটা? কিন্তু এটা প্রোডাক্ট দিয়েছে, মানে এটা ফিনিশ গুডস আছে, মানে ফিনিশ গুডস হচ্ছে 52,000 ইউনিট এক মাসের। বলছে প্রোডাক্ট রিকোয়ার 2 ইউনিটস অফ মেটেরিয়াল ফর এভরি ফিনিশ গুডস, মানে একটা ইউনিট তৈরি করতে গেলে ক পিস মেটেরিয়াল লাগবে, 2 পিস মেটেরিয়াল লাগবে। একটা ফিনিশ গুডস তৈরি করতে গেলে আমার 2 ইউনিটস অফ মেটেরিয়াল লাগবে। 52,000 পিস তৈরি করতে গেলে, 52,000 ইউনিট প্রোডাক্ট তৈরি করতে গেলে ক পিস লাগবে, 52,000 ইন্টু 2 1,04,000, মানে 1,04,000 একটা মাসে লাগবে, কেন মান্থলি ডিমান্ড ছিল। ঠিক আছে, তাহলে এক বছরে কত লাগবে, 1,04,000 ইন্টু 12, ঠিক আছে। পারচেস প্রাইস পার ইউনিট কত, 15 টাকা করে, মানে এক পিস র মেটেরিয়াল কিনতে গেলে 15 টাকা করে লাগবে। অর্ডারিং কস্ট 350, ক্যারিং কস্ট কত 12% বলে দিয়েছে। বলছে ক্যালকুলেট টোটাল কস্ট অফ মেটেরিয়াল বাই অ্যাপ্লাই ইওকিউ। ক্লিয়ার? এটা বিয়ের পয়েন্ট আমি পরে বোঝাচ্ছি, আগে তোমরা দেখো সলিউশনটা। ইওকিউ 2AO বাই সি এ ইকুয়ালস টু অ্যানুয়াল ডিমান্ড অফ মেটেরিয়াল 52,000 ইন্টু 2, মানে 1,04,000 র মেটেরিয়াল লাগবে মান্থলি, তাহলে এক বছরে কত, 12 থেকে মাল্টিপ্লাই, তো 12,48,000 ইউনিট। ঠিক আছে, ও ইকুয়ালস টু অর্ডারিং কস্ট 350, সি ইকুয়ালস টু ক্যারিং কস্ট কত, 15 টাকার 12%, 1.8। ওকে, তাহলে যেটা আমাদের ইউকিউ সলভ করে আসছে সেটা হচ্ছে 220300। এইবার মানে আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 220300, মানে 22,030 ইউনিট আমাদের একবার করে অর্ডার করা উচিত। ওকে, কিন্তু এখানে দেখো বলছে ইফ দ্য মিনিমাম লট সাইজ 52,000 ইউনিট হোয়াট ইজ দ্য এক্সট্রা কস্ট, মানে বলতে চাই যে যদি আমরা 52,000 করে একটা লটে মাল আনি, একটা লটে র মেটেরিয়াল কিনে আনি, তাহলে কি আমাকে কত টাকা এক্সট্রা কস্ট বিয়ার করতে হবে, সেটাই জিজ্ঞেস করছে। তাহলে আমাদের ইউকিউটা হচ্ছে সায়েন্টিফিক, মানে এইটা দিয়ে আমার কস্ট কী হবে, কমবে। তার মানে এইটা তো সায়েন্টিফিক না, কেন আমাদের অ্যান্সারটা কিন্তু এইটা বেরিয়েছে। আমাদের বলছে এইটা যদি অ্যাপ্লাই করে অর্গানাইজেশান, তাহলে কি কস্ট কত এক্সট্রা পে করতে হবে। ওকে, তো দেখো আমি কি করেছি, কম্প্যারিজন অফ কস্ট লিখে পার্টিকুলার্স ওয়ার্কিং টোটাল কস্ট অ্যাট ইউকি লেভেল, সায়েন্টিফিক যেটাকে বলা হয়। আবার একটা ওয়ার্কিংসের কলাম করেছি, টোটাল কস্ট ওয়েন লট সাইজ ইজ কত, 52,000 ইউনিট, দুটো কলামে লিখলাম। এবার আমি কি করব, এই কলমে এদের ওয়ার্কিংসটা করব, এই কলমে এই ডেটাকে নিয়ে ওয়ার্কিংসগুলো এখানে করব। ঠিক আছে, তো ভালো করে বুঝবে। ফার্স্টে বলো মেটেরিয়াল পারচেস কস্ট, বলো এক বছরে আমার কত র মেটেরিয়াল লাগবে, 12,48,000, আর একটা র মেটেরিয়ালের দাম কত ছিল, 15 টাকা করে, তাহলে মাল্টিপ্লাই করে এটাও। এইখানেও যদি 52,000 পিস করে আমি যদি কিনি, 52,000 লটে কিনি, ঠিক আছে, তাহলে সেই 12,48,000 লাগবে, সেটা কত, 15 টাকা করে, তাহলে 18,72,000 টাকা র মেটেরিয়াল লাগবে। ঠিক আছে, কেন এইখানে যা কোয়ান্টিটি কিনছি এখানে তো তাই কোয়ান্টিটি কিনছি, বাস এখানে লট সাইজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এখানে লট সাইজটা 22,030 করে আছে। ক্লিয়ার? এটা নেক্সট অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্টের ফর্মুলা কী ছিল, অ্যানুয়াল ডিমান্ড বাই ইওকিউ ইন্টু অর্ডারিং কস্ট পার অর্ডার। তাহলে দেখো অ্যানুয়াল ডিমান্ড অফ র মেটেরিয়াল কত, 12,48,000, ইওকিউ কত,
22,030, আর অর্ডারিং কস্ট পার অর্ডার কত 350, এটাকে সলভ করে বেরোচ্ছে 19,828, ঠিক আছে। এবার যদি এইটাকে করা হয় তাহলে অ্যানুয়াল ডিমান্ড বাই ইওকিউ, কিন্তু ইওকিউ তো এটা না, এটাকে বলা হয় আনসাইন্টিফিক লেভেল অফ কোয়ান্টিটি, মানে আমাকে এইটা দিয়ে ডিভাইড করতে হবে, অ্যানুয়াল ডিমান্ড বাই 52,000 ইন্টু অর্ডারিং কস্ট পার অর্ডার কত হচ্ছে 8,400, ঠিক আছে। দেখো যখন আমি অর্ডারিং কস্টকে দেখছি, যদি আমি এই প্রসেসে অ্যাপ্লাই করি, ঠিক আছে, এই কোয়ান্টিটিটাকে একটা লটে যদি অর্ডার করি তাহলে আমার অর্ডারিং কস্ট হচ্ছে 19,828, কিন্তু এই কোয়ান্টিটি যদি আমরা অর্ডার করি তাহলে আমার অর্ডারিং কস্ট কমে যাচ্ছে, দেখো 8,400, ক্লিয়ার এটা। কিন্তু ক্যারিং কস্ট দেখো, ক্যারিং কস্টের ফর্মুলা কী ছিল, হাফ ইন্টু ইওকিউ ইন্টু ক্যারিং কস্ট পার ইউনিট। তো ইওকিউ কত 22,030, এটাকে হাফ করলাম, ইন্টু ক্যারিং কস্ট পার ইউনিট ছিল আমার 1.8, যেটা আমরা আগেই বার করেছি, তাহলে 19,827। কিন্তু এখানে দেখো অর্ডার সাইজ কত ছিল 52, তো 52,000/2, ওকে, ইন্টু ক্যারিং কস্ট পার ইউনিট কত 4600। দেখো এখানে ক্যারিং কস্টটা আমার অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো যখন আমি টোটাল করে দেখছি তাহলে আমার এর আসছে 1,87,59,655, আর এটা 1,87,75,200। তাহলে ক টাকা এক্সট্রা কস্ট যদি আমি এই সাইজটা অর্ডার করি তাহলে আমার ক টাকা এক্সট্রা কস্ট লাগবে। তো দেখো এক্সট্রা কস্ট দ্য কোম্পানি হ্যাজ টু ইনকার 15,455, 1,877,5200 যদি এই লট সাইজটা অর্ডার করি তাহলে আমার হচ্ছে, আর ইওকি অ্যাপ্লাই করলে আমাদের এইটা হচ্ছে। তার মানে আমি যদি এইটা অর্ডার করে দিই, এরকম এই প্রসেস অ্যাপ্লাই করে এই লট সাইজটা অর্ডার করি একবারে, তার মানে আমার এক্সট্রা কস্ট হচ্ছে কত 15,455 টাকা, ক্লিয়ার এটা। নেক্সট আরেকটা অঙ্ক আমরা কম্পারিজন কস্টে আরেকটা বা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো, ঠিক আছে। তো এক্সাম্পল 4, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 36,000 ইন 6 ইনস্টলমেন্ট। বলছে এক বছরে আমার র মেটেরিয়াল লাগবে 36,000, যেটা 6টা ইনস্টলমেন্টে অর্গানাইজেশন কেনে, ঠিক আছে। 6টা ইনস্টলমেন্ট মানে একবারে কত, কোনো 6,000, কত 6,000, মানে এখানে অর্ডার সাইজ কত 6,000 ইউনিট, যেটা 52,000 কোশ্চেনে আগের বারে দেওয়া ছিল, এটা কোশ্চেন দেয়নি এবারে, ঠিক আছে। কস্ট পার ইউনিট কত 1 টাকা, অর্ডারিং কস্ট কত 25 টাকা, ইনভেন্টরি ক্যারিং কস্ট কত 20%। বলছে টোটাল কস্ট অফ মেটেরিয়াল আন্ডার এক্সিস্টিং ইনভেন্টরি পলিসি, এক্সিস্টিং মানে 6টা ইনস্টলমেন্টে কিনবো 36,000, তার মানে 6,000 করে কিনবো, এটা হচ্ছে এক্সিস্টিং। বলছে হাউ মাচ মানি সেভ বাই ইউজিং ইওকিউ, যদি ইওকিউ অ্যাপ্লাই করা হয় তাহলে ক টাকা সেভ করবে। তো সেভটাই একই প্রসেস, একই জিনিস, শুধু যেটা আমরা এক্সট্রা কস্টটা বার করেছিলাম সেটাই হচ্ছে আমার সেভ অ্যামাউন্ট, আমি তোমাকে বোঝাচ্ছি একটু পরে, ঠিক আছে। দেখো এ ইকুয়াস টু অ্যানুয়াল ডিমান্ড অফ মেটেরিয়াল 36,000 ইউনিট, ও ইকুয়াস টু অর্ডারিং কস্ট কত 25, সি ইকুয়াস টু ক্যারিং কস্ট 1 টাকা 20% কত 0.20। তাহলে এটা যদি ইওকিউ অ্যাপ্লাই করি তো 3,000, ইওকিউ যদি ফর্মুলা অ্যাপ্লাই করলে কী হবে 3,000 ইউনিট আমাদের আসছে। এবার তোমরা একটা কথা বলো, অর্গানাইজেশন তো 6,000 করে লট সাইজ করেছিল, হ্যাঁ কি না, কিন্তু আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কত 3,000, মানে এই কোয়ান্টিটি যদি আমি অর্ডার করি তাহলে আমার কস্ট কী হবে কমবে, আর এই কোয়ান্টিটি যেটা এখন অর্গানাইজেশন করছে সেটা তার মানে কস্টকে বাড়িয়ে রেখেছে, তাহলে ক টাকা সেভ হবে তুমি যদি ইওকিউ অ্যাপ্লাই করো, এটাই জিজ্ঞেস করছে, ঠিক আছে। নেক্সট দেখো সেম কম্প্যারিজন অফ কস্ট আমরা হেডিং করলাম, যেটা আগের বারে করেছিলাম, পার্টিকুলার ওয়ার্কিংস টোটাল কস্ট অ্যাট ইওকিউ লেভেল ব্যাকটেরিয়া সাইন্টিফিক 3,000, এটা আবার ওয়ার্কিংস টোটাল কস্ট বেন লট সাইজ কত 36,000/6 মানে কত 6,000 ইউনিট, ঠিক আছে। দেখো মেটেরিয়াল পারচেস কস্ট, এক বছরে কত কিলো মেটেরিয়াল কিনবে, কত পিস কিনবে 36,000 ইন্টু ₹1, 36,000, এখানেও দেখো 36,000ই কিনবে ইন্টু 1 36,000। অর্ডারিং কস্ট বলো, অ্যানুয়াল ডিমান্ড বাই ইওকিউ কত 3,000 ইন্টু অর্ডারিং কস্ট কত 25 টাকা, ওকে, তা 300 টাকা। এখানে দেখো অ্যানুয়াল ডিমান্ড কত 36,000ই থাকবে অবভিয়াসলি, কিন্তু লট সাইজটা আমার চেঞ্জ হয়ে গেছে, যেখানে লট সাইজ এখানে ছিল 3,000, এখানে লট সাইজ কত 6,000, তো ডিভাইড বাই 6,000 ইন্টু 25 মানে 150, ঠিক আছে। নেক্সট ক্যারিং কস্ট মানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বাই হাফ মানে হাফ ইন্টু ইওকিউ 3,000/2 ইন্টু ক্যারিং কস্ট পার ইউনিট কত
300, ঠিক আছে। এখানে দেখো অর্ডার সাইজ কত, 6000, তো 6000 বাই হাফ ইন্টু কত ক্যারিং কস্ট পার ইউনিট কত 0.20, অ্যান্সার আসছে 600। তো তুমি দেখো এটা এক্সিস্টিং হচ্ছে, এটা এক্সিস্টিং, হ্যাঁ এটা হচ্ছে কি এক্সিস্টিং, এটা হচ্ছে এক্সিস্টিং, মানে আগে অর্গানাইজেশনটা এই কস্ট বিয়ার করতো, কিন্তু যদি ইওকিউ ও আনছে তাহলে কত খরচা হচ্ছে, 36,600 টাকা হবে। তার মানে অর্গানাইজেশন 150 টাকা সেভ করতে পারে যদি এই পলিসিটা ফলো করে, ইয়েস আর নো, ঠিক আছে। তা দেখো মানি সেভ বাই ইউজিং ইওকিউ ₹150, 36,750 মাইনাস 36,600 ইকুয়াস টু কত, 150 টাকা। আর যদি আগে অর্গানাইজেশন এইটা অ্যাপ্লাই করতো আর এখন চাইছে এইটা অ্যাপ্লাই করবে, তার মানে অর্গানাইজেশন এক্সট্রা কস্ট 150 টাকা দিচ্ছে, যেটা আগের কোশ্চেনে বলেছিল। মানে সেভড বললেও বা এক্সট্রা কস্ট বলছে, তখন জিনিসটা গিয়ে একই দাঁড়াচ্ছে, ক্লিয়ার। সেভ বললে সেভ লিখতে হবে, আর এক্সট্রা কস্ট বললে এক্সট্রা কস্টই লিখতে হবে, ক্লিয়ার এটা। তো যদি কোনো তোমাদের এই কোশ্চেনগুলোতে কোনো ডাউট থাকে তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9804551325 হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।